বন্ধুরা, তিনটি বিষয় সবসময় গোপন রাখবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যাকে তাকে বলে বেড়াবেন না। তবে ভবিষ্যৎ পরিকল্পনার কথা মানুষকে বললেই আপনার সমস্যা হতে পারে, কারণ মানুষ সবাই এক না। কারণ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তিলে তিলে গড়া। আপনার প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় এই ভবিষ্যতের পিছনে, এই পরিকল্পনার পিছনে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার ফ্যামিলি ভবিষ্যৎ নিশ্চিত। ঠিক তেমনই এই লেলুপপ চোখ, ললিপপ হাত আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে হাইজ্যাক করতে পারে, বিভিন্নভাবে আপনার জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। অতএব ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। দ্বিতীয়ত যেটা হলো, আপনার উপার্জন সমৃদ্ধির গল্প কাউকে জানাতে যাবেন না। জানাতে গেলেই দোষ। আপনার চারপাশে যাদেরকে আপনি শুভাকাঙ্ক্ষী ভাবেন, বন্ধু ভাবেন, আত্মীয় স্বজন ভাবেন, সবাই কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী, আসল বন্ধু নয়। ইবলিস শয়তানও কিন্তু আদম আলাইহিস সালামের উন্নতি সমৃদ্ধি সহ্য করতে পারেনি। হাবিল কাবিলের উন্নতি যখন সমৃদ্ধি ঘটতে শুরু করেছিল, তখনও কিন্তু এই ইবলিস শয়তান বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাদেরকে আলাদা করে দিয়েছে। অতএব উন্নতি সমৃদ্ধির গল্প সবাইকে জানাতে যাবেন না। আপনার এই উন্নতি ও সমৃদ্ধির গল্প যখন আত্মীয় স্বজন, আপনার শুভাকাঙ্ক্ষীরা জেনে যাবে, তাদের মনে বাসনা জাগবে, আপনার তে হয়তো কিছু চাইবে। যখন যদি আপনি তা না দিতে পারেন, তখন দেখবেন তাদের কাছে আপনি সত্যিতে পরিণত হবেন। অতএব নিজের উন্নতি সমৃদ্ধির গল্প কাউকে জানাতে যাবেন না। নম্বর যেটা হলো, সংসার জীবনের সুখের গল্প কাউকে জানাতে যাবেন না। আপনারা ভালো করে জানেন, সংসার জীবনের সুখের গল্প আপনি যদি মানুষকে জানাতে যান, তা যদি প্রচার করেন, দেখবেন মানুষের বদনজর, এটা কিন্তু সত্য, বদনজর পড়ে গেলে আপনার সুখের সংসার তছনছ হয়ে যাবে। অতএব বদনজর থেকে বাঁচতে হলে নিজের সংসার জীবনের গল্প, সুখের গল্প মানুষকে কখনো জানাতে যাবেন না। ধন্যবাদ। এই তিনটি বিষয় অবশ্যই আপনি গোপন রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।